কর্মসূত্রে ওড়িশায় গিয়ে হেনস্থার শিকার শীতলকুচির বাসিন্দা থানায় নিয়ে গিয়ে মারধর ও ফোন টাকা কেড়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলার অভিযোগ মিঠুন বর্মনকে। শীতলকুচির বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কোচবিহারের প্রাক্তন সাংসদদের সঙ্গে যোগাযোগ করেও মেলেনি সুরাহা। পরে দিদিকে বলো কর্মসূচির যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে বাড়ি ফেরেন। বাংলায় কথা বলার অভিযোগে ফের বাংলাদেশি বলে হেনস্থা। শীতলকুচির বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনো রকমে যোগাযোগ করা হয়নি। কর্মসূত্রে ওড়িশায় গিয়ে হেনস্থার শিকার শীতলকুচির বাসিন্দা। থানায় নিয়ে গিয়ে মারধর ও টাকা কেড়ে নেওয়া এবং ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলার অভিযোগ মিঠুন বর্মনকে। শীতলকুচির বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কোচবিহারের প্রাক্তন সাংসদের সঙ্গে যোগাযোগ করেও মেলেনি সুরাহা। পরে দিদিকে বলো কর্মসূচির নম্বরে যোগাযোগ করে বাড়ি ফেরেন ওই পরিযায়ী শ্রমিক। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি অভিযোগ উঠে আসছে? আমাকে জানিয়ে রাখি, শীতলকুচির শালবাড়ি এলাকার বাসিন্দা মিঠুন বর্মন, সে কিন্তু কর্মসূত্রে দীর্ঘদিন ধরে উড়িষ্যায় কাজ করে, পরিযায়ী শ্রমিকের কাজ করে। এবং মিঠুন বর্মনের অভিযোগ, গত জুলাই মাসের 30-31 তারিখ নাগাদ কিন্তু তাকে উড়িষ্যা পুলিশ তাকে তুলে নিয়ে যায় তার রুম থেকে, তার কোয়ার্টার থেকে, এবং তারপর তার কাছ থেকে বিভিন্ন রকম নথিপত্র যাচাই করার জন্য চায়। এবং সে তার ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, নাগরিকত্বের যে একাধিক প্রমাণ রয়েছে সেই প্রমাণগুলো উড়িষ্যা পুলিশকে দেওয়ার পরেও তাকে কিন্তু নানান রকম ভাবে তার উপর টর্চার শুরু করে এবং তাকে বাংলাদেশি সন্দেহে কিন্তু তার উপরে এই অত্যাচারগুলো করে। এবং পরবর্তীতে কিন্তু মিঠুন বর্মন সেখান থেকে বেরিয়ে কোনোভাবে কিন্তু বলতে গেলে পালিয়েই সে এই রাজ্যে ফিরে আসে। এবং তারপরেই গতকাল সাংসদ জগদীশ বসুনিয়া যে রয়েছে কোচবিহারে, তার সঙ্গে দেখা করে এবং সাংসদের পাশে দাঁড়িয়ে সেই অভিযোগ করে। অপরদিকে কিন্তু কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া তিনি কিন্তু মিঠুন বর্মনের পাশে দাঁড়িয়ে একেবারেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে মিঠুন বর্মন যে সময় এই বিপদে পড়েছিলেন, উড়িষ্যা সরকারের কাছে এইরকম পেশাতে পড়েছিলেন উড়িষ্যা পুলিশের কাছে, সেই সময় তিনি সাহায্যের জন্য স্থানীয় শীতলকুচির যে বিজেপি বিধায়ক বরেন বর্মন থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে একাধিকবার নাকি ফোন করেছিলেন এবং ফোন করার পরেও কোনো রকম তাদের কাছ থেকে সাহায্য পাননি, এমনটাই কিন্তু অভিযোগ কালকে তিনি করেন। এবং পরবর্তীতে কিন্তু মিঠুন বর্মনও একই সুরে কথা বলেন যে তিনি কোনো দলের হয়ে কথা বলছেন না, তিনি একেবারে সাধারণ নাগরিক হয়ে কথা বলছেন এবং বাঙালি হওয়ার কারণেই ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষা বলে কথা বলার অপরাধী তাকে এভাবে লাঞ্ছিত হতে হলো, এমনটাই কিন্তু অভিযোগ। অপরদিকে এই যে সাংসদ এবং মিঠুন বর্মন উভয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম শীতলকুচির বিধায়ক যিনি রয়েছেন বিজেপির বরেন বর্মন, তার সঙ্গে। বরেন বর্মনের স্পষ্টতই অভিযোগ যে তারা যেহেতু ব্যস্ত থাকে, যদি কেউ কোনো সময় ফোন করে থাকে তাকে, তাহলে হয়তোবা তাদেরকে ব্যস্ত থাকলে পরে ফোন করার কথা বলে, কিন্তু এইরকম অভিযোগ নিয়ে সরাসরি কাউকে তাকে কেউ ফোন করেনি, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট বলে দিয়েছেন। এবং তিনি আরো বলে দিয়েছেন যে যদি কেউ এভাবে মিঠুন বর্মন শুধু নয়, বাংলার কোনো মানুষকে যদি বাঙালি হওয়ার অপরাধে ভিন রাজ্যে গিয়ে লাঞ্ছনার শিকার হতে হয়, পুলিশের কাছে অত্যাচারিত হতে হয়, তার জন্য আদালত আছে, আইন আছে, থানায় অভিযোগ করুক, কিন্তু তৃণমূল কংগ্রেস থানায় অভিযোগ না করে, কোর্টে অভিযোগ না করে এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, এমনটাই কিন্তু অভিযোগ একেবারেই বিজেপির বিধায়ক বরেন বর্মনের। তবে তোমাকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু একাধিকবার কোচবিহারের এই পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু অভিযোগ তুলেছিল, শুধু কোচবিহার নয় গোটা রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকরা কিন্তু বাইরে থেকে এসে অভিযোগ তুলছিল যে বাঙালি হওয়ার অপরাধে, বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাদেরকে ভিন রাজ্যে গিয়ে ভিন রাজ্যের পুলিশের কাছে লাঞ্ছিত হতে হয়েছে। শুধুমাত্র কোচবিহার জেলা থেকে কিন্তু এই সংখ্যাটা অন্তত 15-র উপর, এমন একাধিক 15 জনের উপরে জবানবন্দি রয়েছে পরিযায়ী শ্রমিকের, তারা কিন্তু একই কথা বলছে। কয়েকদিন আগেও সেই শীতলকুচির আরেক পরিযায়ী শ্রমিক সে কিন্তু অভিযোগ তুলেছিল যে দিল্লিতে তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে বাঙালি বলার পরে, তার টাকা ছিনতাই করে নেওয়া হয়েছে এবং দিল্লি পুলিশের বেশে কয়েকজন সে ছিল এবং তারপর তাকে কিন্তু কোচবিহারে এমএলএ হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা করা হয়েছে এবং বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আর তারপরে সেই শীতলকুচির আরেক বাসিন্দা মিঠুন বর্মন। সব মিলিয়ে বলতে গেলে এই মুহূর্তে কিন্তু কোচবিহার জেলার পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু অনেক
অনেকটাই আতঙ্কে রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে একেবারেই দল সবসময় তাদের সাথে রয়েছে। এমনকি যে মিঠুন বর্মন তিনি যে ফিরে এসেছেন, তার ফিরে আসার পিছনেও নাকি মুখ্যমন্ত্রীকে বলো যে নম্বর রয়েছে, সেই নম্বরে ফোন করেই নাকি মিঠুন বর্মন আসতে পেরেছে, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল। যদিও বিজেপি তৃণমূল এই সমস্ত দাবিকে নস্যাৎ করে দিয়ে তারা দাবি করছে যে তৃণমূল এইসব নিয়ে রাজনীতি করছে, আখেরে তাদের কোনো লাভ হবে না। ধন্যবাদ তোমাকে রবিউল।